সশরীরে আদালতে উপস্থিত না হয়ে কোনো মামলায় জামিন করানো যাবে কিনা এরকম তথ্য অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন। বিশেষ করে যারা প্রবাসে আছে তাদের অনেকেরই এ ধরনের প্রশ্ন থাকে যে আমি প্রবাসে থাকাকালীন সময়ে আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, এখন আমি এই প্রবাসে থেকেই উক্ত মামলায় জামিন চাইতে পারবো কিনা বা জামিন পাবো কিনা, এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে। কিংবা আরেকজন দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, সে আদালতে সশরীরে উপস্থিত হতে চাচ্ছে না। কেননা তার ভীতি হচ্ছে তাকে যদি ওই মামলায় জামিন প্রদান না করা হয় সেক্ষেত্রে তাকে তো জেল হাজতে প্রেরণ করা হবে, তো সে জেলে যেতে ভয় পাচ্ছে বা জেলে যেতে চাচ্ছে না। এক্ষেত্রে তার প্রশ্ন হচ্ছে আমি ফিজিক্যালি আদালতে উপস্থিত না হয়ে উক্ত মামলায় জামিন চাইতে পারবো কিনা, এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে। তো তাদের জন্য আজকের এই ভিডিও। এই প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি যদি কোনো মামলায় আদালত থেকে জামিন প্রার্থনা করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আদালতে ফিজিক্যালি আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। আপনি সশরীরে আদালতে হাজির না হয়ে কোনো মামলায় কিন্তু জামিন চাইতে পারবেন না। সুতরাং এক্ষেত্রে কিন্তু আবার অনেকে আরেকটি প্রশ্ন করে থাকে যে আমরা যদি এই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন চাই সেক্ষেত্রে কি আমাদেরকে হাইকোর্টে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে? এক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ, আপনাকে হাইকোর্টেও কিন্তু ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে একটি সুবিধা আছে, হাইকোর্ট থেকে যারা আগাম জামিন চায় তাদেরকে যদি ওই মামলায় হাইকোর্ট জামিন প্রদান না করে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জেল হাজতে প্রেরণ করবে না। আপনাদেরকে একটি সুযোগ এই ক্ষেত্রে হাইকোর্ট থেকে পাওয়া যায়। কিন্তু আপনাকে যে আদালত ওয়ারেন্ট দিয়েছে সেই আদালতে যদি আপনি ফিজিক্যালি প্রেজেন্ট হন সেক্ষেত্রে যদি আদালত আপনাকে জামিন না মঞ্জুর করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জেল হাজতে প্রেরণ করবে, এটি কিন্তু নিশ্চিত। সুতরাং এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। এক্ষেত্রে যারা প্রবাসে আছে, প্রবাসী বাংলাদেশি আছে, তাদের যে প্রশ্ন, আমি যেহেতু বিদেশে আছি এখন আমি এই মামলায় কি করব? আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যখন বাংলাদেশে আসবেন তখন আপনি খুব দ্রুত সময় নষ্ট না করে আপনি কি করবেন, ওই মামলায় আদালত থেকে জামিন চাইবেন। সেক্ষেত্রে আপনি যে প্রবাসে ছিলেন সে সমস্ত কাগজপত্র অর্থাৎ পাসপোর্টের ইমিগ্রেশন সিলগুলো আপনি আদালতকে প্রেজেন্ট করতে পারেন। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে, যেহেতু আপনি প্রবাসে ছিলেন, আপনি একটি কাজেই প্রবাসে ছিলেন, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আপনাকে জামিন চাইলেও প্রদান করতে পারে। আর এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।